হঠাৎ করে অনির্বাণের শরীর খারাপ করে দেওয়ায় এবার নিজেকে আর কোনো মতে অনির্বাণের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারলো না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইকে বলতে থাকে যে ঠিক আছে রাই, তুমি যখন এরকম করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তুমি আমার কোনো সমস্যারই সমাধান করবে না, তাহলে আর এখানে বসে থেকে সময় লস করে কী বা লাভ? নিজের মতো করেই না হয় শহরে ফিরে নিজের মতো করে চেষ্টা করবো, দেখি তোমার সর্বনাশী বোনের হাত থেকে কোনো মতে রেহাই পাওয়া যায় কি না, আর সেই সম্পত্তিটা নিজের নামে আবারও ট্রান্সফার করে নেওয়া যায় কি না। এসেছিলাম অনেক আশা নিয়ে যে হয়তো বা তুমি কোনো একটা পথ দেখাবে, কারণ আমার পথ দেখানোর একমাত্র রাস্তা তো তুমিই ছিলে, কিন্তু এখন যখন তুমিও নিরাশ করে দিলে তাহলে আর এখানে থেকে কী বা লাভ? আমি চলে যাবো কাল সকাল হওয়া মাত্রই। অন্যদিকে রাই বলতে থাকে যে তাহলে কাল সকাল অবধি তুমি কোথায় থাকবে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে এখানে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করে আমি থেকে যাবো। তখন রাই বলতে থাকে যে এখানে অচেনা অজানা শহরের মধ্যে তুমি তো কিছুই চেনো না, তাহলে কোথায় গিয়ে উঠবে বলো তো? হোটেলগুলো তো এখনো পর্যন্ত খালি নেই আমি যতদূর অবধি জানি, কারণ এই শহরটা যথেষ্ট পরিমাণে ছোটো। এই ছোটো শহরের মধ্যে ট্যুরিস্ট এতটাই আসা যাওয়া করে যে যার ফলে হোটেলে রুম পাওয়াটাও বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। তুমি বরং আজ রাতটুকু আপাতত কাটানোর জন্য আমার হোস্টেলে এসে থাকতে পারো, কেউ কোনো আপত্তি করবে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আবারও তুমি আমাকে তোমার কাছে থাকার সুযোগ করে দিচ্ছ, এতে আবার নিজে পরে পছতাবে না তো? তখন রাই বলতে থাকে যে না, বিন্দুমাত্র আমি পছতাবো না আমার সিদ্ধান্ত নিয়ে, কারণ আমি তোমার কাছ থেকে অনেক আগে নিজেকে দূরে সরিয়ে ফেলেছি অনির্বাণ। তাহলে তোমার থাকা বা না থাকা আমার কাছে দুটোই সমান। অন্যদিকে অনির্বাণকে নিয়ে যখন রাই অবশেষে নিজের রুমে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণে হঠাৎ করে তীব্র শরীর খারাপ এবং জ্বর ওঠা মাত্রই রাই বলতে থাকে যে কী ব্যাপার, অনির্বাণ লাল হয়ে যাচ্ছে কেন? আর তার থেকেও বড় কথা, অনির্বাণ এমন করে কাঁপছে কেন? কী হয়েছে ওর? কি আবার শরীর টরীর খারাপ করলো নাকি? অন্যদিকে অনির্বাণ গায়ে জ্বর নিয়ে যখন বিড়বিড় করতে থাকে, ঠিক সেই সময় রাই নিজেকে আর আটকাতে না পেরে অনির্বাণের কাছে গিয়ে অনির্বাণের কপালে হাত দিয়ে যখন অনির্বাণের জ্বর মেপে দেখে যে অনেক বেশি জ্বর চলে এসেছে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এ তো সাংঘাতিক ব্যাপার, অনির্বাণের তো বেশ শরীর খারাপ পড়ে গিয়েছে। আমি বারবার করে বলছিলাম যে এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই কন্ডিশনে কোনো মতেই ওর এখানে থাকাটা মোটেও সেফ হবে না, কিন্তু তা সত্ত্বেও কে শোনে কার কথা? নিশ্চয়ই নিজের প্রতি অবহেলা করেছে, তার জন্য এরকম করে গায়ে জ্বর ধরে গিয়েছে। এখন আমি কী করবো? কাল সকালে আবার ওর যাওয়ারও আছে। এখন যদি কোনো মতে আজ রাতের মতো সুস্থ না হয়, তাহলে ও কী করে কাল যাবে? এখানে যতদিন থাকবে এই লোকটা আমাকে এরকম করে বিরক্ত করেই ছাড়বে। অন্যদিকে অনির্বাণকে বারবার করে যখন মেডিসিন খাওয়ানোর জন্য রাই চেষ্টা করতে থাকে ডেকে, কিন্তু কোনো মতে অনির্বাণের পক্ষ থেকে সাড়া না পাওয়া মাত্র এক পর্যায়ে রাই নিজে থেকেই জলপট্টি দিয়ে অনির্বাণকে উঠিয়ে মেডিসিন খাইয়ে বলতে থাকে যে অনির্বাণ তুমি ঠিক আছো তো, নাকি তোমার জন্য ডক্টর ডাকবো? তখন অনির্বাণ বলতে থাকে যে না রাই, তুমি আমার জন্য একদম বিরক্ত হও না। প্রয়োজনে তুমি যদি ঘুমোতে তোমার অসুবিধা হয় তাহলে বলো, আমি বাইরে গিয়ে শুয়ে থাকছি, একটি রাতের ব্যাপারই তো। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে তোমার এত কথা বলার কোনো প্রয়োজন নেই, তুমি যেখানে আছো সেখানে চুপটি করে শুয়ে থাকো। আর তোমার কালকেই তুমি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তো সেটা পুরোপুরি নির্ভর করছে এখন আমার উপরে। তোমাকে যদি দেখি যে না তুমি কোনো মতে যাওয়ার কন্ডিশনে নেই, তাহলে তোমার যাওয়াটা অনির্বাণ কালকে আমি ক্যান্সেল করে দেবো, কারণ তোমার গায়ে যথেষ্ট পরিমাণে জ্বর চলে এসেছে। এই জ্বরের গায়ে তুমি যদি এখান থেকে বের হও, তাহলে যদি তোমার কোনো বিপদ হয়, তাহলে কিন্তু তোমার মা বাপই আমাকে ছেড়ে কথা বলবে না। আর আমি চাই না যে তোমার কারণে শুধু শুধু আমাকে কোনো মতে তারা কাঠগড়ায় দাঁড় করাক, কারণ তুমি অলরেডি আমাকে প্রশ্ন মুখে বিধ্বস্ত করে অলরেডি শেষ করে দিয়েছো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।